প্রশিক্ষণ বিমান রাষ্ট্র কেন নিরাপত্তা দেবে না জনগণকে? বাংলাদেশে আর ভারতের আমি উদাহরণ দেখাচ্ছি। ভারতে প্রশিক্ষণ বিমানের জন্য হেডিং দিয়ে আছে, প্রশিক্ষণ বিমান উড্ডয়ন জনসমাবেশপূর্ণ এলাকা নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাদের সিভিল এভিয়েশন রিকোয়ারমেন্টস এয়ারক্রাফট রুলস 1937-এর আওতায় আসে আইন অনুযায়ী। সেখানে বলেছে তাদের 3 নম্বর এই আইনে তার 3 নম্বর বলছে প্রশিক্ষণ বিমান চালকের যোগ্যতা বলছে প্রশিক্ষণ করতে হবে, চালকের মেডিকেল ফিটনেস লাইসেন্সে নিশ্চয় থাকতে হবে। পাশাপাশি জনগণের নিরাপত্তার জন্য ভারতের রুলস আছে, যেটা জনসমাগমপূর্ণ এলাকায় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা। ভারতে ইন্ডিয়াতে যে রুলস আছে, যেখানে জনসমাগম বেশি সেখানে এলাকায় উড্ডয়ন নিষেধ, স্পষ্ট নিষেধ আছে কিন্তু ভারতে। এবং জনসমাগমপূর্ণ এলাকায় সরাসরি উড্ডয়ন বা অবতরণও নিষেধ। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পূর্বে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে এবং উড্ডয়নের পূর্বে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনায় উড্ডয়ন, অবতরণের সময় নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি অন্তর্ভুক্ত থাকতে হবে। এটি হলো ভারতের রিকোয়ারমেন্ট, তার ল অনুযায়ী। আর আমাদের দেশে বাংলাদেশে প্রশিক্ষণ বিমানের উপরে কি রুলস দেখেন আপনারা? নির্দেশাবলী আছে, সেখানে বলছে যে জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নেই। জনগণের নিরাপত্তা নিয়ে কোনো কথা নেই। জনসমাগমপূর্ণ এলাকার মধ্যে প্রশিক্ষণ বিমান চলতে পারবে কি পারবে না সেই সম্বন্ধে কিন্তু আমাদের কোনো নিয়ম নাই। বলছে প্রশিক্ষণ বিমান আমাদের যে আইনটা আছে, রুলসটা আছে, উড্ডয়নের সময় প্রশিক্ষণ বিমানের উড্ডয়নের সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে করা হয়, যাতে এটি অন্যান্য বিমান চলাচলের সময়ের সাথে সমস্যা না পড়ে। 1, 2 হলো প্রশিক্ষণ উড্ডয়ন সাধারণত ভোরের সময় বা রাতের শেষে করা